সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজকে সকাল সকাল ছাদ বাগানে গেলাম জানেন। আমার হাজব্যান্ডও গিয়েছিল আমার সঙ্গে। তো ও একটু হেল্প করলো বলেই আমার একটু ফুলের সাজিটাতে সাজিটা ধরেছিল আর আমার ফুল তুলতে একটু সুবিধা হলো। কারণ নিজে হাতে একলা ভিডিও করে আবার ওই ফুলের সাজিটা ধরা বেশ কষ্টসাধ্য ব্যাপার। তো তাই মনে হলো একটু হেল্প করলে ভালো হয়। তো ছেলেটাকে নিয়ে যাই না, কারণ সকালবেলা টুপটুপ করে একটু বৃষ্টি পড়ছিল। তারপরে ওয়েদারটা বেশ ভালোই ঝলমলে একটা দিন শুরু হয়েছিল। মানে টুপটুপ করে বৃষ্টি পড়লেও তারপরে কিছুক্ষণ পরে বৃষ্টিটা থেমে গেছিলো। তারপরে দেখলাম চারিদিক রৌদ্রোজ্জ্বল একটা সুন্দর দিন আজকে উপহার পেলাম অনেক দিন পরে। কারণ প্রতিদিনই এত বৃষ্টি হচ্ছে, তো আজকে রোদ্দুর উঠতে বেশ ভালো লাগলো মনটা। তো আপনাদের নিচের একবার গাছটা দেখালাম। চারিদিকে তো আপনারা দেখতেই পেলেন বন জঙ্গল ভর্তি হয়ে গেছে। বন জঙ্গল বলতে যে আগাছাগুলো হয়, তো সেগুলো ভর্তি হয়ে গেছে। ওগুলো পরিষ্কার করব বর্ষার শেষে। বাবুর এক্সামটা হয়ে যাক, তারপরেই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করব। কারণ এত জোঁক হয়েছে জানেন, আমি দুব্বো পর্যন্ত তুলতে পারছি না। মানে এতটাই বৃষ্টি হয়ে চারিদিকে এতটাই ঘাস গজিয়েছে, তো প্রচুর জোঁক হয়েছে। দেখলাম দু একটা চোখে পড়লো, তারপরে আর ভয় যায়নি। তো নিচের গাছটা আপনাদের আজকে শেয়ার করলাম। নিচের গাছে অজস্র ফুল হয়। ওই যে বেবি পিঙ্ক কালারের যে জবাটা দেখালাম, প্রচুর ফুল হয় জানেন, ভীষণ ভালো লাগে। আর ছাদ বাগানটা তো আপনাদের ঘুরিয়ে দেখালাম, তো নিজে হাতে ফুল তুললাম সেটাও দেখালাম। তবে আজকে একটা আমার উপরি পাওনা হলো, অরেঞ্জ কালার জবা গাছটা প্রায় মরে যাচ্ছিল। তো এত সুন্দর আজকে দুটো ফুল পেলাম। আমার গুরু মহারাজজিকে দেওয়ার জন্য ওই ফুলটা আমার ভীষণ প্রয়োজন ছিল। তো এতদিন পাইনি, এবারে পেতে আবার দুটো ফুল হয়েছে। আমার ভীষণ ভালো লেগেছে। কারণ হলো হনুমানজিরও যেহেতু পছন্দের রং, মানে ওই ফুলের রংটাই হচ্ছে হনুমানজিকে দেয়া যায় এবং গুরু মহারাজজিকে দেয়া যায়। সকল ঠাকুরকেই দেয়া যায়, তবে যেহেতু গুরু মহারাজজি এবং হনুমানজির ভীষণ পছন্দের রং ওটা, তো তাই আজকে পেয়ে ভীষণ খুশি হলাম জানেন। তো চলুন, ছাদ বাগান থেকে তো চলেই এসেছি। সমস্ত কিছু বাসনপত্র মেজেই ছাদ বাগানে গিয়েছিলাম। আর ঠাকুরঘরটা তারপরে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। নিয়ে এই যে আমি ঠাকুরের থালাটা একটু সাজিয়ে নিচ্ছি। আজকে লাল জবাও পেয়েছি অনেক জানেন। তো যাই হোক, এই পিঙ্ক কালার জবাটাও আমার ভীষণ পছন্দের, অনেক বড় হয়ে ফোটে। আজকে ধুতরা ফুলও পেয়েছি, সমস্ত রকম ফুল মিলিয়ে মিশিয়ে আজকে অনেক পেয়েছি। তো মনটা খুশি হয়ে গেল জানেন। আর আপনাদের যেহেতু দেখাতে পারলাম, তাতেও বেশ ভালো লাগছে। তবে ছাদ বাগানটা ভীষণ অপরিষ্কার হয়ে আছে জানেন তো। কিছুতেই এখন পরিষ্কার পরিচ্ছন্ন করতে যাব না, কারণ একটু ছেলেকে সময় দিচ্ছি জানেন। আপনাদের হয়তো এর আগের ভিডিওতে বা তার আগের ভিডিওতে আমি বলেছি যে ছেলের পরীক্ষা, তাই আমার ছেলেকে সময় দিতে হচ্ছে। আসলে সেটা তো একটা কারণ, তবে আরও একটা কারণ কি জানেন তো, এখন যেহেতু ক্লাস 8 এবং 9, তো 10 পর্যন্ত একটু ছেলেকে সময় দিতেই হবে। কারণ হলো এই সময় ছেলেদের একটু চেঞ্জের ব্যাপার থাকে, ভয়েস চেঞ্জ হয়, ওদের শারীরিক একটু চেঞ্জের ব্যাপার থাকে। তো তাই মনে হয় ওকে একটু সময় দেওয়াটা আমার প্রয়োজন। তো সেই কারণেই আমি সময়টা দিই। ওর সঙ্গেই যারা পড়ে অনেক ছেলেরা আছে যে দেখি মা বাবার কথা অনেক সময় ওদের ভালো লাগে না। তো একটু সময় দিলে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে আমার মনে হয় বেশ ভালো হয়। তাই ওকে একটু সময়টা আমি বেশি দিচ্ছি। আপনারা তো বুঝতেই পাচ্ছেন, যার ঘরে 8, 9 এবং 10 বাচ্চারা আছে, তাদের একটু তাদের সঙ্গে একটু সময় কাটাতে পারলে বা তাদের সঙ্গে একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারলে, তারাও যেহেতু এখন বড় হচ্ছে, তো এজের একটা চেঞ্জ তো আসে। তো সেই কারণেই একটু সময়টা বেশি দিচ্ছি, তো সময়টা কাটাচ্ছি ওর সঙ্গে বেশি। আর কি বলুন তো, এই হয়তো আর 2-3টে বৎসর, খুব বেশি হলে 5টা বৎসর হয়তো ও আমাকে সময় দেবে বা আমিও ওকে সময়টা দিতে পারবো। এরপরে ও ব্যস্ত হয়ে যাবে ওর জীবনে, আমিও আমার সময় খুঁজবো ওকে একটু কাছে পাওয়ার জন্য। তখন কি আর পাবো? তখন কিন্তু পাবো না। তো তাই ওকে একটু সময় দিচ্ছি। কারণ কি বলুন তো, এখন হয়তো সময়টা আমি পাচ্ছি ওকে দেওয়ার মতো, এরপরে আর হয়তো পাবো না।
তো তাই আমি ওকে একটু পরীক্ষা বলে যে বিশেষ সময় দিচ্ছি তা নয়, প্রতিটা বাচ্চারই পরীক্ষা হয়, তো সেক্ষেত্রে মাকে তো সময় দিতেই হয়। আর যেহেতু ও একটু বড় হচ্ছে আর ওর এজের একটা মানে ওর ভয়েস চেঞ্জ এইগুলোর তো একটা ব্যাপার থাকে, তো তাই মনে হলো যে ওকে একটু সময় দিই, সময় দিলে ওরও ভালো লাগবে। তো যাই হোক, অনেক কথা শেয়ার করলাম। তো আপনারা অনেকেই হয়তো জানেন, আপনাদের বাড়িতেও বাচ্চা আছে, যেহেতু অনেকের বাড়িতেই আছে, তো আপনারা জানেন। তো চলুন, পুজোয় তো বসে পড়েছি আর সুন্দর করে আমার বেদিটাও সাজিয়ে নিচ্ছি। তবে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই ধরনের পুজোর ভিডিও যদি আপনারা পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর যে বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন, আজকে আমার গুরু মহারাজজি এবং আমার হনুমানজিকে প্রিয় এবং পছন্দের ফুল দিয়ে আমি একটু সাজিয়ে নেব। সাজানোর পর কেমন লাগছে তা অবশ্যই আপনারা কমেন্ট সেকশানের মাধ্যমে জানাবেন। তো চলুন, আমি পুজোটা করতে থাকি আর আমার কয়েকটি মিষ্টি মিষ্টি বোনেদের আমি পুজো করতে করতে কমেন্টগুলো পড়ে নেওয়া যাক। চলুন, প্রথমেই আমার মিষ্টি একটি বোনের কমেন্ট পড়ব, সোমা ঘোষ। তো সোমা লিখেছে, অনেক সুন্দর, জয় স্বামী পরমানন্দজি, অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা জানাচ্ছি সোমা তোমাকে। আর এইভাবেই দিদিকে সময় পেলেই কমেন্ট করো গো, কমেন্ট করতে ভুলো না। তো এই দিদির বুক ভরা ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে তোমাকে অনেক আদর জানাচ্ছি। এরপর আমার আরও একটি মিষ্টি বোন শিখা মণ্ডল। তো শিখা লিখেছে, হ্যাঁ সত্যি খুব বৃষ্টি হচ্ছে, তুমি যেটুকু পেরেছো সেটাই ভক্তি করে এত সুন্দর করে পুজো করেছো, তাতেই তোমার ভগবান অনেক অনেক আশীর্বাদ করবেন। খুব খুব সুন্দর হয়েছে তোমার পুজো, খুব ভালো থেকো, সাবধানে থেকো। তোমার ছেলের পরীক্ষা, আমার ছেলের পরীক্ষা, তাই জানি মায়ের অনেক চাপ, আর পরীক্ষার সামনে ছেলের খুব খেয়াল রেখো কেমন, সাথে তোমার শরীরের খেয়াল অবশ্যই রাখবে। তবে শিখা, তুমি এত আন্তরিকতার সঙ্গে আমার প্রতিটা ভিডিওতে এত সুন্দর করে কমেন্ট করো না, আমার যে কি ভালো লাগে কি বলবো, আমার ভীষণ ভালো লাগে গো, আমি অনেক এনার্জি পাই ভিডিও করার। তো তুমিও তোমার শরীরের অনেক খেয়াল রেখো এবং শরীরের যত্ন নিও, টাইম মতো ওষুধ অবশ্যই খেও, তবে ওষুধের পাশাপাশি মনটাও ভালো রাখতে হবে, মনটাও ভালো রেখো। আর আমাকে অবশ্যই কমেন্ট করো, আর এই দিদির বুক ভরা ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে তোমাকে অনেক আদর জানাচ্ছি। এরপর আমার আরও একটি মিষ্টি বোন অনেক দিন পরে কমেন্ট করেছে, পৌলমী ব্যানার্জি। বোন অনেক দিন পরে কমেন্ট করলে গো, আমার ভীষণ ভালো লেগেছে। চলো তোমার কমেন্টই পড়ে নেওয়া যাক। তোমার ঠাকুরদের দারুণ লাগছে, আমিও তোমার পাশে আছি, ভাইকে আমার ভালোবাসা দিও। অসংখ্য ধন্যবাদ ভাই, তোমার কমেন্টটি পেয়ে ভীষণ খুশি হয়েছে গো, তোমার কমেন্টটি পড়েছে, ভীষণ খুশি হয়েছে এবং ভীষণ আনন্দ পেয়েছে। তোমাকে আমার ছেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আমি তোমাকে অনেক ভালোবাসা জানাচ্ছি, ভিডিওর মাধ্যমে আবারও অনেক আদর জানাচ্ছি। তো এরপরে আমার আরও একটি মিষ্টি বোন মিনু। তো মিনু লিখেছে, ঠাকুরদের পুজো দেওয়া অনেক সুন্দর হয়েছে দিদিভাই, অসংখ্য ধন্যবাদ মিনু, তুমি এই দিদির বুক ভরা ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে তোমাকে অনেক আদর জানাচ্ছি। আর এইভাবেই তুমি আমার পাশে থেকো এবং এইভাবেই মাঝে মধ্যে সময় পেলেই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো আপনাদের কমেন্ট পড়তে পড়তে আমি আরতিটা করে ফেললাম, তবে আরতিটা আমার প্রায় শেষের মুহূর্তে আমি চলে এসেছি, এবার আমি শাঁখ বাজাবো। তো আরও বেশ কিছু কমেন্ট আছে, তো শাঁখটা বাজিয়ে নিই, তারপরে আমি কমেন্টগুলো পড়বো। তো আমি শাঁখ বাজিয়ে নিলাম। এরপরে আমার একটা মিষ্টি ভাইয়ের কমেন্ট পড়ব। ভাইয়ের নাম গোপাল। গোপাল লিখেছে, আমি গোপাল, আজ তোমার গুরু পূর্ণিমার পুজো এত সুন্দর হয়েছে কি বলবো, তুমি ভালো থেকো দিদিভাই এবং তোমার সন্তানের এক্সাম যেন খুব ভালো হয়, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। অসংখ্য ধন্যবাদ গোপাল, অনেক দিন পরে কমেন্ট করলে, এইভাবেই কমেন্ট করো গো প্রতিদিন। তো তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর তুমি এই দিদির বুক ভরা ভালোবাসা নিও আর ভাইকে
আমাকে অনেক আশীর্বাদ করো। তো এরপর আমার আরও একটি মিষ্টি বোনের আমি নাম নেব জ্যোতি। জ্যোতি, তুমি আমার অনেক ভালোবাসা, অনেক আদর নিও। পরবর্তী ভিডিওতে তোমার কমেন্টটি আমি পড়ে নেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আজকের মতো আসি, টাটা।